বিশৃঙ্খলার মাঝেও আমাদের চিন্তা, অনুভূতি, আচরণ সমানভাবে গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে বদলানো সম্ভব। নমস্কার, আমি সিঞ্জিনী। আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে ওয়ার্ল্ড সিবিটি ডেতে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। 7ই এপ্রিল 2026 বিশ্ব সিবিটি দিবসের এবছরের থিম হলো সিবিটি ইন অ্যাকশন, মেন্টাল হেলথ সাপোর্ট ইন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। থেরাপি মানেই যে খুব সুন্দর শান্ত পরিবেশে প্রয়োজন এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সিবিটি মানে পারফেকশন নয়, সিবিটি মানে অ্যাডাপ্টেবিলিটি। যেখানে যেরকম প্রয়োজন আমরা যেন সিবিটিকে সেরকমভাবে ইউজ করতে পারি। কিছু টেকনিক যেগুলো আমরা অনিশ্চয়তার মাঝে, বিশৃঙ্খলার মাঝে ইউজ করতে পারি, যেরকম 5 থেকে 10 মিনিটের ব্রিদিং এক্সারসাইজ বা গ্রাউন্ডিং টেকনিক, 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক ইউজ করতে পারি, অথবা নিজেদের যে খারাপ লাগা নেগেটিভ ইমোশনসগুলোকে ভ্যালিডেট করতে পারি বা অ্যাকসেপ্ট করতে পারি বা মনে করতে পারি হ্যাঁ এই সময় এটাই নর্মাল। কেন এই চিন্তাটা না ভেবে ভাবুন কি করলে জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবো, অথবা সারা দিনের মধ্যে আমার কোন চিন্তাটা করলে আমার একটু ভালো লাগছে সেরকমভাবেও ভাবতে পারি। আমরা থেরাপিস্টরা যখন সিবিটি করে থাকি তখন কগনিটিভ ডিস্টরশন নিয়ে আমরা ক্লায়েন্টদের সাথে আলোচনা করি, কিন্তু সবাই হয়তো কগনিটিভ ডিস্টরশন মানে বুঝবে না। তাই তাদের মতন করে, তাদের ভাষায়, তাদের সাংস্কৃতিক উদাহরণ নিয়ে যদি আমরা বোঝাতে পারি সেই সময় তাদের সুবিধা হবে। থেরাপিস্টদের জন্য এটাও বলার যে নিজেদেরকেও যত্ন নিতে হবে এরকম অনিশ্চয়তার সময়, বিশৃঙ্খলার সময়। নিজের যত্ন না নিলে আমরা অন্যকেও সহায়তা করতে পারবো না। ছোট্ট কিছু চেঞ্জ, ছোট্ট কিছু পদক্ষেপ অনেক বড় চেঞ্জ আনতে পারে, অনেক হেলদি ওয়ার্ল্ড আনতে পারে। তাই হ্যাপি ওয়ার্ল্ড সিবিটি ডে। সবাই ভালো থাকবেন আর চেষ্টা করব মানুষের ক্রাইসিসে, মানুষের বিশৃঙ্খলার সময়, অনিশ্চয়তার সময় যাতে আমরা পাশে থাকতে পারি।